আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে আন্দোলনে যারা হচ্ছে রক্ত দিয়েছে আর কি, তো তাদের জন্য আমরা কিছু স্মৃতি হিসেবে আঁকতে পারছি, এটা আসলে অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে। আমি এই যে গ্রাফিতি কিংবা হচ্ছে আর্ট, এগুলো হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। মুগ্ধের কিছু কথা লেখা আছে যে হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সেখানে পানি সবাইকে কি হচ্ছে পানি খাওয়াতে গিয়ে কি মারা গেছে, পুলিশের গুলিতে খেয়ে শহীদ হয়েছে। তাহলে তার এই যে কথা পানি লাগবে পানি, তার যে আমাদের জন্য আত্মত্যাগ, সেটা হচ্ছে এখনকার প্রজন্মতে আছে এবং আগামী প্রজন্ম যারা আছে তারাও যাতে জানতে পারে যে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কিভাবে আমরা কাঁধে কাঁধ মেলে হাতে হাত রেখে তারপরে হচ্ছে এগিয়ে যেতে পারি। আর এই গ্রাফিতিগুলো বা আর্টগুলো যখন আমরা দেখব তখন হয়তো মনে পড়বে আজ থেকে, এটা বেশি দিন হয়তো থাকবে না, কিন্তু আমরা কি হয় সবকিছু না দিনের পরিবর্তনে ভুলে যাই। মানুষ যখন রাস্তা দিয়েও হাঁটবে তখনও মনে হবে যে না, এই 24-এ হয়তো কিছু হয়েছিল, এই 24-এই কিছু হয়েছে এবং এই 24-কে ধারণ করে আমরা আবার বেঁচে থাকবো। 1971-কে ধারণ করে আমরা বেঁচেছি, আবার 24-কে ধারণ করে বাঁচবো। এর জন্যই হচ্ছে আমাদের সচেতনতামূলক কিছু আঁকা ঝোঁকা, তারপরে হচ্ছে কিছু উপস্থাপন করা, যাতে মানুষের মধ্যে সে আবেগটা কাজ করে, ভালোবাসা কাজ করে। আর মোটামুটি হচ্ছে আমরা সবাই আছি, আজকে কাজ করেছি, আবার আগামী দিনও কাজ করব। আর সর্বপ্রথমে আমরা যেটা বলছি যে বাংলাদেশের মানচিত্রটা এঁকেছি, কারণ এটা ছাড়াও তো আমরা অসম্পূর্ণ। ঠিক আছে, বাংলাদেশের মানচিত্রের মধ্যে হচ্ছে পতাকাটা দিয়েছি, কারণ এটাই আমাদের অস্তিত্ব, এটা ছাড়া আমরা কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। আমি আসলে কোচিংয়ে ক্লাস করিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখলাম ভাইয়াপুর এখানে হচ্ছে এগুলো করতেছে আর কি, তো আমি তখন হচ্ছে আটকে গেলাম, জানি না কিসের টানে আটকে গেলাম, এখন পর্যন্ত আসি এবং ভালো লাগছে সব কিছু করে। নিজেও কিছু এঁকেছি, আপুরাও কিছু এঁকেছে, তো এই যে ভ্রাতৃত্ব বোধটা আমাদের মধ্যে আসতেছে আর কি, এটা হচ্ছে একটা ভালো জিনিস। তো আমি চাই সবাই, যেমন হচ্ছে ট্রাফিকে যেমন হচ্ছে স্টুডেন্টরা এখন সব কিছু কন্ট্রোল করতেছে আর কি, তো এভাবে আস্তে আস্তে সবাই যদি স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ায় তাহলে মনে হয় বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশে পরিণত হবে আর কি। এখান থেকে আসলে আসা, এটা আসলে আমাদের কি স্মৃতি মনে করিয়ে দেবে, তাই সেটাই যে 24-এ কিছু ঘটনা ঘটেছিল যেটা স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিবে। যেমন মুগ্ধ ভাই বলেছিল আন্দোলনে গিয়ে পানি লাগবে কারো, পানি, তো এই কথাটাও আমরা ফুটিয়ে তুলেছি আর কি, যতটুকু আমরা নিজেরা পেরেছি ততটুকুর মধ্যে আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আপু বলেছে, তো আমাদের কাজ আরও বাকি আছে। ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবো, আশা রাখছি আর কি। আমার খালতো বোন কি লেখছে